বন্ধুরা আমি এখন বালাপুরে আছি আর এটা হচ্ছে একটা মন্দির প্লাস সেখানে হাট হয় বালাপুর। তো বালাপুরের এই জাস্ট হাটের পাশেই আমি একটা দোকানে হঠাৎ করে নজর পড়লো, আমার স্কুটারটা নিয়ে যাচ্ছিলাম, এই রাস্তার পাশেই একটা দোকানে আমার নজর গেল, হচ্ছে একটা কাঠের কি একটা মূর্তির মতন, ঠিক আছে। তারপর আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে গিয়ে দেখলাম ওরে বা সেই কালেকশন, চলো তোমাদেরকে দেখাই। এই মূর্তিটা দেখে মানে দাঁড়িয়ে পড়লাম আর কি। ওয়াও, দারুণ আছে। এগুলো সব বাইরে যায় না? বাইরে লোক কিনে নেয়। এই দিক এখানে অনেকগুলো আছে। এটা হলো যৌথ বসু, ইন্দিরা গান্ধী, এগুলো সব মাটি দিয়ে মাটি দিচ্ছে মুখ্যমন্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও গিরগিটি, ও বাদ্যযন্ত্র আপনি করেন? ওয়াও, দারুণ দারুণ। এটা গোটাটাই কাঠের না? আপনার নামটা বলবেন? আচ্ছা, আপনি বালাপুরে এখানেই থাকেন? আমার বাড়ি ভিতরে আছে তো। আচ্ছা, এটা কি মানে কাজের জায়গা? এটা কাজের জায়গা। এখানে থাকি যায়। ও এই যে এগুলো বানায়। আচ্ছা, এগুলো আপনার মানে অলরেডি চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। এই ঠাকুর এটা আলাদা, এটা আলাদা, এটা গঙ্গারামপুর দিলাম। আচ্ছা, এটা এখানে দারুণ দারুণ। মানে আপনি বিশেষত এই মুখাই করেন? আমি আগে মাটির কাজ করতাম। আচ্ছা, মাটির কাজ করতেন আগে? মাটির কাজ করতাম। খুব সুন্দর লাগলো আমার, দারুণ। 3 ফিটের মতন না ওটা? হ্যাঁ, 3 ফিট হবে ওটা, বড়। মন্দিরে কোন মন্দির? আর এটা 2 বছর ধরে কলকাতায়, এটা কলকাতায় চলে গেছে। আচ্ছা, জ্যোতি বসুর যে মূর্তিটা আপনি ছবি দেখে করে দিয়েছেন? হ্যাঁ, ছবি যেরকম আছে সেরকম দেখে দেখে আপনি এরকম কার্ভিং গুলো করেছেন। দারুণ। এটা একটা মুখা নাকি কাকু? হ্যাঁ। আচ্ছা, এটা পিছনে একটু দেখান। আচ্ছা, এখানে নাচার জন্য। আচ্ছা, এটা পরে আরো শুকাবে, তারপর এটা রং হবে, পালিশ হবে। আচ্ছা, তো বন্ধুরা তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখালাম। তো আজকে এই ভিডিওটা তোমরা যদি দেখে থাকো আর তোমরা যদি এরকম মনে করো যে বাড়িতে এরকম কাঠের সাজিয়ে রাখবে, বা তোমাদের যদি চাহিদা থাকে যে এরকম বাড়িতে ওয়াল হ্যাঙ্গিং বা মুখার যদি তোমাদের চাহিদা থাকে, তাহলে তোমরা নিচে ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবে। কাকু এখানে সব রকম মুখাই বানায়, ফটো দিলেই কাকু মূর্তি, কাঠের মূর্তি বানিয়ে রেডি করে দেবে, ঠিক আছে। তো কেমন কি দাম সেই নিয়ে আমি কোনো কিছু কথা বললাম না, তোমরা ডাইরেক্টলি কথা বলো কাকুর সঙ্গে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমাদের বালুরঘাটের এই প্রতিভা তোমাদের কাছে তুলে ধরলাম, তার জন্য একটা লাইক আর কমেন্ট অবশ্যই একটা দেবে। চলো, টাটা।